পাশাপাশি রাজনীতি করছি। হামিদ এবং সাকিব ছিল পুরান ঢাকায় আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমি নিজের তাগিদে বন্ধুরা এই নির্বাচনী প্রচারণায় এসেছি। দুটো দায়িত্বের জায়গা থেকে, একটা বন্ধুর প্রতি দায়িত্ব এবং আরেকটা হলো দলের প্রতি যে ভালোবাসা। দলের জন্য, দলের নির্বাচনী কাজের জন্য আমি ঢাকায় বিভিন্ন প্রার্থীদের ওখানে যাচ্ছি। আমার এখানে ওই জন্য আসা। যাক, আমি এখানে উপস্থিত অনেক যুবদলের ছোট ভাইয়েরা আছে, বিএনপি নেতৃবৃন্দ আছে। আমি কোনো সিরিয়াল এখানে বলতে পারবো না প্রোটোকল অনুযায়ী। আমাদের পাশে নাদিম, বিএনপি নেতা জাফরু, আব্দুল লতিফ জাফরু, যুবদলের আসিফ রহমান বিপ্লব, আমাদের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমানে দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফফার, লালবাগ থানার সাবেক কনভেনার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেকুদ্দিন রাকি, শফিকুল ইসলাম নাদিম, যুবদলের সাবেক নেতা আজিম, অত্যন্ত তুখোর ছাত্রনেতা এবং যুবনেতা হিসেবে ছিলেন, এখন বিএনপি দায়িত্ব পালন করছেন। মঞ্চে আছেন সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আমি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে একটি কথা বলতে চাই। আমি এমন একটি ঐতিহ্যবাহী এলাকায় নির্বাচনী কাজে আজকে আসলাম। ইসলামী নমিনেশন দিয়েছে। আমি ঢাকা শহরে, আমার মা ঢাকার মানুষ, মালিবাগ আমাদের স্থায়ী নিবাস। আমি ঢাকা শহরে রাজনীতিতে কোনোদিন জামাত ইসলামীর এই প্রার্থীর নাম শুনি নাই। আছে আছে আমার লাইফটা চালু করে লাইফটা চালু করে। হামিদুর রহমান হামিদ দীর্ঘদিনের পরিচিত একজন রাজনৈতিক নেতা। এই এলাকার মানুষের সুখে দুঃখে দীর্ঘদিন যাবৎ তিনি পাশে থেকেছেন, আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হামিদুর রহমান হামিদ শুধু আমার বন্ধু হিসাবে বলছি না, একজন উদার, অত্যন্ত খোলা মনের মানুষ। তার মধ্যে কোনো প্রকার আমি অহংকার দেখি নাই। অত্যন্ত সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী সে। এবং আমি মনে করি এই এলাকার মানুষ যদি কাছে পাবে, তাদের সুখ দুঃখের কথা বলতে পারবে। আরেকটা কথা আমি বলতে চাই, বিএনপির চেয়ারম্যান আমাদের সম্মানিত সাংগঠনিক পরিষদ জনাব তারেক রহমান বাংলাদেশে নেমে কিন্তু বলেছেন ওনার একটি পরিকল্পনা আছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই পরিকল্পনায় সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, আপনার শিক্ষক, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, গৃহিণীদের কথা, প্রত্যেকের জন্য ওনার পরিকল্পনা আছে। এই বাংলাদেশকে উনি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ করবেন ইনশাল্লাহ। গতকালকে বিএনপির ইশতেহার প্রকাশ করেছে, উনি কিন্তু তিনটি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, বাংলাদেশকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং বাংলাদেশকে যদি আপনি সঠিক পথে আনতে না পারেন, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি আশা করি বাংলাদেশের মানুষ কখনোই ভুল করে নাই। 1971-এ ভুল ষড়যন্ত্রের কাছে মানুষ পরাজিত হবে না। বাংলাদেশের মানুষের ভোট বিপ্লব এবং জনজোয়ারে সমস্ত চক্রান্ত ভেসে যাবে ইনশাল্লাহ। মানুষ, সাধারণ মানুষ মুখিয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি আশা করি ধানের শীষে প্রার্থী আমি তো উল্লেখ করলাম এই কারণে, আমার জেলখানার জীবনে এদেরকে আমি সবসময় কাছে পেয়েছি। রজবালি পিন্টু, সেন্টু, রায়হান সেন্টু, সকলকে আমি যুবদলের নেতা কর্মীদের প্রতি একটি অনুরোধ এবং দলীয় নির্দেশনা দিচ্ছি। ফজরের নামাজ পড়েই কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র কিন্তু ছাড়া যাবে না। গণনা শেষ করেই আপনারা মাঠ ছাড়বেন, ভোট কেন্দ্র ছাড়বেন। যুবদলের ভাইরা হাত তোলেন, হাত তোলেন। আমরা কিন্তু এইভাবেই ঐক্যবদ্ধ থেকে ভোটের মাঠে আমরা কিন্তু মাঠে থাকবো। ধন্যবাদ সকলকে, সকলকে ধন্যবাদ জানিয়ে
ইনশাল্লাহ শেষ করবেন। এই যে আইছে। পাইছি তো। তোমারটা কানেক্ট করো, আমারটা কানেক্ট করলে আবার দিয়ে দেবো। এটা বন্ধ করো, এটা ছাড়লে কিন্তু এটা যদি জায়গা বুঝো। চাপায় না হ্যাঁ, আমি যুবদলের অনেক ব্যক্তিবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করছি, আমি সকলের নাম বলতে পারি নাই। যে আমি যখন জেলে ছিলাম, প্রত্যেকটা আমার জেলমুক্ত আন্দোলনে একজন অ্যাডভোকেট নাহিদ, ছাত্রদল করতো, নাহিদের কথাটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, নাহিদের জন্য দোয়া করবে না, নাহিদ ঠিক মতো কাজ করতে হবে। হামিদুর রহমান হামিদের জন্য কাজ করতে হবে একদম জেলায়। ভাই নাদিমের নাম বলুন না ভাই। বর্তমানে আসে সাধারণ সম্পাদিকা মাসুদ আক্তার বংশাধারা। যাইবো এদিক থেকে আইব। আপনি দাঁড়াইলেন বাইরে দিছি, আমি দৈরেই করতে হইব। ওইটা ব্যালেন্স হইতেছে না, এই জায়গা ইয়ে তো ব্যালেন্স আসে না, এই যে সামনে কাইতে তারপরে যে সমস্যা হয় এটা আমরা নির্বাচনের পরে হামিদ ভাইয়ের কাছে আমরা সেটা চাই, আমরা তার আশা পূরণ করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে কোতোয়ালি থানার যুব সাধারণ সম্পাদিকা সিরাজুল আহ্বান সম্পাদিকার পক্ষে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বংশাল কোতোয়ালি থানার যৌথ উদ্যোগে হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচনী সমাবেশে আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল সালাম ভাইয়া, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জুয়েল ভাইয়া, নেয়া ভাইয়া সহ বংশাল কোতোয়ালি থানার মূল দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আমার বক্তব্যে আজকে শুরুতে স্মরণ করতে চাচ্ছি বাংলাদেশের প্রথম নারী নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য ভাই হাতটা একটু নামাই ভাই। ঠিক আছে, ঘুরে ঠিক আছে। নামাজ হইতেছে তো ভাই, মুখে সবাই পিছাহেন না, খালি করেন। হ্যাঁ আছে আছে। মানুষ হয় না আমরা ঠিক আছে। ভাই সাউন্ড টানে কিন্তু কথা একদম লিমিটে বলে লাইভে আজানের জন্য বিরতি আছে, নামাজের জন্য বিরতি আছে।
জয় লাইন ছেড়ে দিতেছে লাইন ছেড়ে দিতেছে পুরোটাই মানে দুইটা এক লগে লাইট দিলে লাইন ছেড়ে দেয় আমারটা তো আমার মোবাইলে নেটে চলে আমারটা তো আমার মোবাইলে নেটে চলে দেখেন আমারটা আমার মোবাইলে দাঁড়ো 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 এই আমি পরে দিই আজকে ঢাকা 7 আসনের জনপ্রিয় জননেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের ভাবি 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 মিডিয়া ছেলে আর ওই পত্রিকা ডিজিটালে দুইটা যেতেছে পুরোটা এই মুহূর্তে প্রিয় দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আপনারা দেখতে বা আজকে জানেন ঢাকা 7 আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের আজকে যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভাতে একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে উপস্থিত আছে ঢাকা 7 আসনের এখানকার যারা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী এবং বংশাল থানার যত এলাকাবাসী স্থানীয় মুরব্বীগণ গণ্যমান্য ব্যক্তিগণ সবাই আসলে এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার লাগিয়েছে না আমরা তাহলে টাকা খায় রাজনীতি দলে ধোয়াই যে পুরা ইচ্ছা বড় শুরু ব্যক্তিগত কথা বলতেছে সেজন্য আনবো ছাড়া যেসব দল দেখছো যে জনপ্রিয় মানুষ আসলো সোজা হয়ে দাঁড়ায় মিডিয়া ছেলে লাইভে দুটো কথা ভাবি বোতলের নামান মানুষ কিনে দেবো শেষ হয়ে যাবে ভাই আর মুসলিরা কেটে ছোটখাটো একটা ভিডিও করে ছেড়ে দিল এটা বদনাম অবশ্যই আমরা মুসলমান না নামাজ তো আমাদের সবার
বাংলাদেশের সাথে। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে বিএনপি মিডিয়া সেলে থেকে লাইভে সংযুক্ত আছেন, আপনাদেরকে জানাচ্ছি আসলে নামাজের বিরতির জন্য কিছুটা বিরতি দেওয়া হয়েছে এবং আমরা খুবই দ্রুত আবারও আপনাদেরকে বক্তব্যে নিয়ে যাব। আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে মসজিদের নামাজ হওয়ার কারণে এখানকার যে জনসভার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে। আর হয়তো 2-1 মিনিটের ভিতরে আবারও আপনাদের পছন্দের সকল নেতা নেতৃবৃন্দের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো আমরা। আমি কোথায় যাচ্ছি? দাঁড়া দিতেছি। তুমি কারে কারে ইয়া করবা? ঢুকো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা বিএনপি মিডিয়া সেলের সাথে আছেন, আসলে এই আজকের যে জনসভাটি নামাজের বিরতির জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা এখন সরাসরি কথা বলবো আপনাদের খুবই জনপ্রিয় হাজী নেওয়াজ আলীর সাথে। আসলে নির্বাচন খুবই দ্রুত সামনে চলে এসেছে এবং অল্প কিছুদিন বাকি আছে। সাধারণ জনগণ কেমন সাড়া দিচ্ছে বলে আপনারা মনে করছেন, একটু যদি বলতেন এই মুহূর্তে। সাধারণ জনগণের তো সারা রয়েছে, পাশাপাশি এই যে গুপ্ত বাহিনী দ্বারা যারা গুপ্ত, তাদের একটা প্রভাকাণ্ডা রয়েছে, তাদের একটা প্রভাকাণ্ডা রয়েছে, তাদের একটা গুজব রয়েছে, যার কারণে আপনার কিছুটা তো শঙ্কা রয়েছে। হ্যাঁ, কালকে আপনারা দেখেছেন একটি সারাদিন মারামারি হয়েছে যমুনাকে কেন্দ্র করে আর কি। হ্যাঁ, তারপরে দেখলাম কিছু ছেলে পেলে নির্বাচনে, এগুলো তো ধরেন কিছু আতঙ্কিত তো রয়েছে। তো পরিশেষে 12 তারিখে তো নির্বাচনের কোনো বিকল্প, নির্বাচন তো হইতেই হবে, এছাড়া কোনো, তারা তো চাচ্ছে যেহেতু যাদের কোনো ভোট নাই, তাদের কোনো কিচ্ছু নাই। আপনি দেখুন, একটা মজার ঘটনা, তারা এত বড় দাবি করে তাদের একটা সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারির নাম আপনি জানতে পারবেন না, আপনি মিডিয়ার লোক। হ্যাঁ, আমরা ছোটকালে দেখছি একটা সর্বরা পার্টি ছিল, হ্যাঁ, তজ্জব এই পার্টিটা, তার প্রেসিডেন্ট সেক্রেটারি দেখেন, তার জামাতের আমির, ইসলামী সংগঠন, সে আলেম না, ডাক্তার, আর যিনি সেক্রেটারি জেনারেল তিনি হচ্ছে অধ্যাপক না, প্রভাষক, লেকচারার, শিক্ষক। তার দলে একটা আলেম ওলামা নাই, সে একটা ইসলামী দল খুলে বসে আছে। দেখেন, তার দলে একটা আদর্শ আছে, কোরআনের অনুযায়ী সে তার দল পরিচালিত হবে।
মানে শরিয়া আইন যেটাকে বলা হয়, দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। দীর্ঘ 17 বছর আমাদের যিনি চেয়ারম্যান মহোদয় বর্তমান রয়েছে, 8000 মাইল থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এবং আহ্বান জানিয়েছিলেন যে 7ই জানুয়ারি 24 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। ঠিক তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সবকিছু মূল হচ্ছে এই জনগণের ভোটের অধিকার। তো সুতরাং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী আমাদের শেষ হয়ে গেছে, আমরা নিজেরাও ধ্বংস হয়েছি। সকল দেশের মানুষ এই ভোটের জন্য অধীর আগ্রহ বসেছে। তো সুতরাং এটার কোনো বিকল্প নেই, ভোট হইতেই হবে। এবং আমরা ধরেন এই যে একটি অদৃশ্য শক্তি বিভিন্ন এগুলো করতেছে, ইনশাল্লাহ আমরা সেই যুদ্ধে আমাদের সাথে জনগণ আছে। সুতরাং আমরা এই যুদ্ধে আমি কামিয়াব হবো ইনশাল্লাহ। আমরা জানি না এই ওয়ার্ডে খারাপ এই মুহূর্তে যারা বিএনপি মিডিয়া সেলে লাইভে দেখছেন, আপনাদের আমরা একটু কথা বলবো। খুবই ত্যাগী একজন নেতা, জনপ্রিয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দক্ষিণ যুব দলের এম এ গাফার, ওনার কাছে জানতে চাবো নির্বাচন নিয়ে। আজকে নির্বাচন নিয়ে আপনারা আসলে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, আমরা পরশু দিন দেখেছি আসলে একদম মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, ধানের শীষ প্রতিক্রিয়া যাচ্ছেন, আসলে কেমন সারা পাচ্ছেন? আমরা প্রতিটি বাড়ির দানের শীষের প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের জন্য ডোর টু ডোর প্রতি বাড়িতে যাচ্ছি। আমরা ব্যাপক উদ্দীপনা পাচ্ছি। সাধারণ জনগণ দানের শীষে ভোট দেওয়া সংগঠনের কারণে নির্বাচনের কোনো রকম আশঙ্কা আছে কিনা বলে মনে করেন? আমরা এই ধরনের এখন পর্যন্ত কোনো ঘটনা দেখছি না, কিন্তু তাকিব আসলে এই যে তারেক রহমান দেশে আসার পরে আপনাদের বিভিন্ন বিভাগে বিভাগে যাচ্ছে, জনসভা করছে এবং প্রার্থীদের পরিচয় করা দিচ্ছে, ভোট চাচ্ছে। আসলে কেমন আসলে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা কর্মীদের মধ্যে কেমন পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? অনেক পরিবর্তন। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের কি ঘুরে গেছে, হাওয়াই বাংলাদেশে ঘুরে গেছে, সব দানের দিকের হাওয়া। এই মুহূর্তে বিএনপি মিডিয়া ছেলে হাজারো সাধারণ জনগণ দেশ ও দেশের বাইরে থেকে আপনাকে দেখছে, এই নির্বাচন উপলক্ষে আপনার কোনো বার্তা থাকবে? আমার বার্তা যে আজকে আমরা যারা আছি বাংলাদেশ থেকে বাঁচাইতে হলে সবাইকে দানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি দানের শীষকে ভোট দিয়ে আমাদের এমপি গুলাকে পাশ করাইতে হবে। পাশ করানোর পরেই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হবে। দর্শক, আসলে নামাজের বিরতি ছিল, এখন আমরা সরাসরি বক্তব্য চলে যাব। আসলে দর্শক, নামাজ শেষ হয়ে গেছে, আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে আবার যুক্ত হবেন। সবাইকে এখন আমরা সরাসরি বক্তব্য শুরু। দর্শক, সবাই আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা আসলে আমাদের জামাতের প্রার্থীর ব্যাপারে জানতে চাবেন। আমি আসলে করতে যাচ্ছি না, আমি আপনি যেটা বলে আপনি আমার শুধু দানের শেষ না 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 ওনার 7 তারিখের নির্বাচন আপনার মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? ইনশাল্লাহ আমরা যে 17 বছর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলনের ফসল আমরা ইনশাল্লাহ ধানের শীষ মার্কায় জনগণ ভোট দিয়ে আমাদেরকে ঘরে তুলে দিবে। 12 তারিখ আপনারা জানেন বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিএনপির বহু নেতাকর্মী রাজপথে প্রাণ হারিয়েছেন, গুম হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আমাদের ঢাকা 7 আসনে আপনারা জানেন বিএনপির ঘাঁটি, ঢাকা 7 আসনে প্রেসিডেন্ট খালেদা জিয়া উনি নিজেই আমাদের 90 বছর আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রার্থীকে দিয়েছিলেন, ওই প্রার্থী আমাদের ফ্যাসিবাদী প্রধান উনি আসলে পরাজিত করে বিপুল করে বিজয়ী হয়েছে। সেই 90 আবারও 90 মতো এই 2026 সালে ধানের শীষ প্রতীকে আমাদের হামিদ ভাই বিপুল করে বিজয়ী হয়েছে। মনোনয়ন দিয়েছে ঢাকা 7 আসলে অনেক যাচাই বাছাই করে হামিদুর রহমান হামিদ ভাইকে কি নির্বাচন লোক পেয়েছেন, ওনার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব, এলাকার দেশ থেকে ধরে পানি থেকে ধরে জলাশয় থেকে ধরে মাদক নিয়ন্ত্রণ থেকে ধরে সবকিছু একমাত্র হামিদ ভাইয়ের পক্ষে সম্ভব। আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে
কেন্দ্রে যাবেন এবং সকাল সকাল যাবেন হামিদুর রহমান হামিদ ভাইকে ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং ধানের শীষে ভোট দিয়ে হামিদ ভাইকে জয়যুক্ত করিয়ে আমরা সবাই 12 তারিখে হামিদ ভাইকে নিয়ে বিজয়ের মিছিল করবো, ওনার গলায় বিজয়ের মালা পরাবো ইনশাআল্লাহ। সবাই খুব সংক্ষিপ্ত, তাই অনেক কিছু বলার থাকলেও বলতে যাওয়া পারছি না। সবাই ভালো থাকবেন, 12 তারিখে কেন্দ্রে যাবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য নিয়ে আসছেন 31 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ হাসান। আপনারা সংক্ষিপ্ত 8 মিনিট করে বক্তব্য দেবেন, কোনো নাম সম্বোধন করার দরকার নাই। সভাপতি প্রধানমন্ত্রী শেষ, তারপর বক্তব্য শুরু করবেন। অনেক পুলিশের আমি যাবো কথাবার্তা আপনার মহানগর মহানগর আপনি মিয়া মোহাম্মদ হাসান। আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বংশাল এবং বৈদলী আজকের এই বিশাল জনসমাবেশের উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার 31 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং মানব ব্যক্তিগত পক্ষ থেকে রুটিন শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আগামী 12 তারিখ আমাদের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের ঢাকা 7 থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় সকলের অতি পরিচিত এই এলাকারই কৃতি সন্তান হামিদুর রহমান হামিদ ভাই। আমরা বিগত সময় সব সময় হামিদ ভাইকে পাশে পেয়েছি। তিনি কখনো কোনো দুঃসময় এই এলাকার কোনো নেতা কর্মীকে ছেড়ে যাননি। যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের পাশে ছিলেন। তিনি সব সময় প্রতিটি নেতা কর্মীর খোঁজ খবর রেখেছেন। তাই আমি বলতে পারি আপনারা যদি হামিদ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ হামিদ ভাইও কখনো আপনাদেরকে ছেড়ে যাবে না। যে কোনো সমস্যাতে সবসময় আপনাদের পাশে থাকবে এবং আপনার সকল উন্নয়নে, যে কোনো উন্নয়নে তিনি সকল চাইতে বেশি করবেন বলে আমি আশা ব্যক্ত করি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য আসবেন 32 লাখ 33 জীবনী ঘোষণা করে দিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 32 নম্বর বিএনপি বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা 32 নম্বর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জুবাই আলম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং আমার 32 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে আমি আমার 32 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এই মহাসমাবেশে সমবেত হয়েছি একটি কারণে, আমাদের জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষের প্রতীক হামিদ ভাইয়ের প্রতীক, দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতীক, ধানের শীষের প্রতীক। আমরা কেন এখানে সমবেত হয়েছি? বিগত 17 বছর আমরা যে কারাবরণ করেছি, যেভাবে জেল জুলুমের শিকার হয়েছি, আমাদের পরিবার যেভাবে ফ্যাসিস্টদের হাতে নির্যাতিত হয়েছি, সেই ফ্যাসিস্টরা আজ আমাদের দেশে নাই। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা একটি 5ই আগস্টের মাধ্যমে আমাদের দেশ এবং জাতিকে উদ্ধার করতে পেরেছি। তাই আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী তাইজুর, তার নামে প্রচুর মামলা, তার নামে 6টি মামলা এখনো সাজাপ্রাপ্ত। আল্লাহর রহমতে তার পরিবার নির্যাতিত। আমি ক্রস ফায়ারে গিয়েছিলাম, গুম হয়েছিলাম। আমার মা, আপনারা জানেন সবাই আমি কত নির্যাতিত হয়েছি। এই নির্যাতনের দিক তাকিয়ে, আমার দিক তাকিয়ে আপনারা একটা ভোট হলেও ধানের শীষের প্রতীক হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ভাই? ওই হামিদ ভাই কোনো মার্কা আছে? সবাইকে বলতে হবে মার্কা আছে। হামিদ ভাই, হামিদ ভাই, আসসালামু আলাইকুম। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় সমাজ সংস্থা জাসাস কোতোয়ালি থানার সংগ্রামী আহ্বায়ক মাহির আহমেদ, সদস্য সচিব সেলিম। আমাদের মাঝে উপস্থিত আছেন কোতোয়ালি থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক দিন ইসলাম, সদস্য সচিব মামুন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, সোহাদী কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক কে এম হাসান, সোহাদী কলেজ ছাত্র দলের বিপ্লবী সভাপতি জসিমউদ্দিন। এখন বক্তব্য নিয়ে আসছেন কোতোয়ালি থানার অন্তর্গত 32 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত সাবেক যুবদল নেতা জাহিদ হোসেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য সময় পেয়েছি 18 মিনিট। এই 18 মিনিটে আমি স্টেজে যারা আছেন তাদের নাম বলতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা কথা বলতে চাই, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছে, 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভেরি ক্রুশিয়াল, ভেরি ক্রিটিক্যাল। এনিহাও আমাদেরকে ধানের শীষের প্রতীকে লেফট রাইট ভিত্তি পেতে হবে। আমাদের এই কোতোয়ালি বংশার অন্তর্গত যে ওয়ার্ডগুলা, এর মধ্যে 32 কোতোয়ালি, আমাদের এই 32 কোতোয়ালির অন্তর্গত যারা নিষ্ঠার সহিত কাজ করতেছে তাদের নাম আসলে না বললেই নয়। তাদের নাম বলবো না, আমি কর্মীদের কিছু নাম বলবো। আজকে যে বিশাল মিছিল নিয়ে 32 এসেছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 32 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিমেলকে। আমি ধন্যবাদ জানাই বাদামতলী ইউনিট বিএনপির প্রেসিডেন্ট মোহাম্মদ বেল্লালকে, জিন্দাবাদ ইউনিট বিএনপির প্রেসিডেন্ট পাপ্পুকে, আমাদের সুমা আপা, পিঙ্কি আপা, রেজা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন। আপনারা যে 12 তারিখ থেকে 22 তারিখ থেকে প্রচার কষ্ট করছেন, আর অল্প কিছু দিন আছে, আর অল্প কিছু দিন আমার একটু বেশি পরিশ্রম করতে হবে, ঘরে ঘরে যেতে হবে, ধানের শিশুকে ভোট খেতে হবে। নিঃসন্দেহে হামিদ ভাই ভালো লোক, তার গুডনেস ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে একসাথে বলতে হবে, হামিদ ভাই ভালো লোক, জয় বলো দাঁড়িয়ে হোক। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মাঝে সাবেক ছাত্র নেতা, সাবেক কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আমাদের মাঝে জননেতা, ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক জুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে দলের মধ্যে দিয়ে ওনাকে ধন্যবাদ জানাই। আর জুয়েল ভাইকে আর মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা সভাপতি পারভেজকে তার মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরুলিচা থানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ইমরান হোসেন মাসুম, উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাহিদুল ইসলাম নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম পলাশ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 33 নম্বর বিএনপি নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, আপনাদের রাজপথের আন্দোলন সংগ্রামী নেতা, 33 নম্বর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান। আজকে সমাবেশ কোতোয়ালি বংশাল, আজকে আমাদের প্রধানমন্ত্রী হামিদুর রহমান হামিদ সাহেব আপনারা থাকবেন এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং থানা ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, মহলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, যেটা হলো আমাদের বংশাল থানার, আমাদের বংশালের একটু ঠান্ডা হয়, একটু আমাদের এই উপলক্ষে এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের ধানের শীষ পাস করতে হবে। আমরা ধানের শীষ ছাড়া কিছু বুঝি না। আমি তো আমাদের এই 7 আসনের এমপি বংশাল থানা 33 ওয়ার্ডের বাসিন্দা। আমরা চাই আমি তাকে আপনারা সবাই বাসায় গিয়ে ভোট দেবেন, 12 তারিখে আমরা নির্বাচনে জয় করে বাসে ফিরব। এই বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদেরকে অনুরোধ ধন্যবাদ। আমি ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনার সাথে বক্তব্য আসবেন
35 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা, আন্দোলন সংগ্রামী নেতা, জেলা 35 নম্বর বিএনপি সভাপতি রোলেন্স পারভেজ হ্যাপি। আসসালামু আলাইকুম। এই মঞ্চে কাউকে পরিচয় করে দিব না। এই মঞ্চে থেকে আমার এই ভাইদের কাছে শুধু ধানের শীষ মার্কার প্রচারক এবং আপনারা সবাই ধানের শীষ মার্কা প্রচার করে আমির ভাইকে জয়যুক্ত করেন, তারা গিয়ে হককে যুক্ত করেন, এইগুলো নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন কোতোয়ালি থানা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক 32 ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিসুদ্দিন বিরোধী চার আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন কোতোয়ালি থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পি, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল কোতোয়ালি থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বারবার কারণে জাতীয় যুবদল নেতা জুয়েল হাওলাদার। আসসালামু আলাইকুম। আজকে বংশাল এবং কোতোয়ালি থানা বিএনপি ঢাকার সাথে এক বিশাল সমাবেশ। এখানে উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড যুবদল, 36 নম্বর ওয়ার্ড যুবদল এবং কোতোয়ালি থানা যুবদলের নেতৃবৃন্দ। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। 12 তারিখ যে নির্বাচন, ইনশাআল্লাহ হামিদুর রহমান হামিদ ভাইকে নিশ্চিত করতে পারি। যুবদল প্রত্যেকটা কেন্দ্রে ব্যাঙ্গানের মতন পাহারা দেবে এবং নির্বাচন যতক্ষণ পর্যন্ত ব্যালট পেপার বুঝায় না দিবে যুবদল কেন্দ্র থেকে সরে যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন কোতোয়ালি থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আনোয়ার আজিমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিতদের আজকে সমাবেশ সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার ভাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 12 তারিখে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের যে দাঁড়িপাল্লা নিয়ে যারা আছেন, যে ক্যান্ডিডেট আছেন, আমাদের মনে বলে গেছে যে আমরা কখন তাকে দেখিনি, আমরা তাকে চিনি না, কোথেকে আসতো আমরা তাও জানি না। আমাদের হামিদুর রহমান হামিদ ভাই একজন ব্যবসায়ী, একজন ছাত্র নেতা, যুব নেতা। তিনি সবার সাথে আমাদের সম্পর্ক ছিল ভালোভাবে। আমরা জানি যে হামিদ ভাই আমাদের অত্র এলাকার উন্নয়নমূলক কাজে আগে থেকে জড়িত আছেন। 12 তারিখ সেই ঘাটকে মারা বসে বিএনপি যে সাতকলা দিয়ে যাদেরকে পালন করেছিল, সেই এখন তারা আমাদের ধ্বংসন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন তারা যে কি করতে যাচ্ছে আমরা জানি না। আমরা সবাই সতর্ক থাকবো। 12 তারিখ আমরা ধানের শেষে ভোট দিয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা আশা করি কোতোয়ালি থানা, বংশাল থানা ধানের শেষে ভোট দিয়ে সবাই হামিদুর রহমান হামিদ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবো। ধন্যবাদ জানাচ্ছি কোতোয়ালি থানার অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল এবং আমার বন্ধু-বান্ধব যারা আছেন, আমাদের কোতোয়ালি থানার সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার একজন মুরব্বী জনাব আবুল কাশিম ভাই। জনাব আবুল কাশিম ভাই, আপনি মঞ্চে আসেন। উনি হামিদ ভাইকে ভালোবেসে একটি গিফট করবেন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা মঞ্চে সময় কেমন
অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বংশা থানা বিএনপির সাবেক সভাপতি, বংশা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব তাজউদ্দিন আহমেদ তাজুলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, যাকে উপলক্ষ করে আমাদের এই আয়োজন, এই সমাজ একত্রিত হওয়া আপনার আমার সকলের প্রিয় সবার আস্থাভাজন আমাদের প্রাণ ভ্রমণা হামিদুর রহমান হামিদ ভাই, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় মহানগর বিভিন্ন স্তরের নেতা, বংশা থানা থেকে আগত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার অবকাশ নেই, কারণ নেতৃবৃন্দ মূল্যবান কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সকলকে এই সভায় আসার জন্য বংশা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আপনাদের সকলের কাছে একটি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। আহ্বানটি হলো, আজকের এই জনসভায় আপনারা বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে যেভাবে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, 12 তারিখ ঠিক সকাল 6টায় আপনারা সকলে প্রত্যেকটা ইউনিট থেকে এরকম মিছিল আকারেই প্রতিটা কেন্দ্রে আপনারা উপস্থিত হবেন, যাতে আমরা আগে ভোট দিতে পারি এবং আমরা হামিদ ভাইয়ের রেজাল্টটা আগে পেতে পারি। সকলকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত এবং নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে নির্বাচনের পরবর্তী যে গুরুত্বপূর্ণ কাজগুলি আছে, এই কাজগুলি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বংশা থানা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা এই সময় স্বল্পতার কারণে অনেকে বক্তব্য দিতে পারি নাই। এখন বক্তব্য নিয়ে আসছেন ওলামা দলের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন খলিলি, সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমির হোসেন খলিলি, পরে 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 নাম বলো। বংশাল এবং কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকে ঢাকা 7 আসনের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা হামিদুর রহমান হামিদ ভাই, উপস্থিত সুধী মণ্ডলী। আপনারা জানেন বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ক্রাইসিস মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন বিএনপি। আপনারা জানেন 71 সাল থেকে আজ পর্যন্ত বিএনপি প্রত্যেকটি ক্রাইসিস মুহূর্তে প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে আসছে। বিগত 16 বছর যখন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ইসলামী তাহজিব তামাদ্দুনকে ওই শেখ হাসিনা ধ্বংস করে নিয়েছে, নেতৃত্ব দিয়েছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের কাছে আহ্বান রাখবো, আগামী নির্বাচনে আমরা হামিদুর রহমান হামিদ ভাইকে বিপুল ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতা দিতে চাই, হারানো সবগুলো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য আসছেন ঢাকা মহানগর বিএনপি যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাফারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচনী জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সহ যুব বিষয় সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই মীর নেওয়াজ আলী নেওয়াজ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম নাদিম, যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাখি। আমাদের মাঝে উপস্থিত আছেন কোতোয়ালি থানার বিএনপির সভাপতি আনোয়ারুল আজিম মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন বংশাল থানার বিএনপির সভাপতি তাইজুদ্দিন ভাই, সাধারণ সম্পাদক মামুন ভাই। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার সময় সংক্ষিপ্ত, শুধু একটি কথা বলতে চাই। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি এটা ব্যবসায়ী এলাকা। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। হামিদ ভাই একজন কর্মী বান্ধব এবং ব্যবসায়ী লোক, এবং হামিদ ভাইকে যদি বিজয়ী করতে পারে ইনশাআল্লাহ এই এলাকার চাঁদাবাদ, সন্ত্রাস, নৈরাজ্য রোধ করবে। এবং 12 তারিখে প্রত্যেক ভাই বোন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে ঘরে ফিরে যাবেন। এবং যুব দলের বংশাল কোতোয়ালি থানার নেতৃবৃন্দকে বলতে চাই 12 তারিখে সকাল বেলায় কেন্দ্র যাবেন এবং পুলিং এজেন্ট যারা থাকবেন ভোট গণনার আগ পর্যন্ত সবাই কেন্দ্রে অবস্থান করবেন। ভোট গণনা করে সবাই বাসা বাড়িতে ফিরবেন এবং ধানের শীষের প্রার্থী হামিদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ ডিগ্রি কলেজের ছাত্র নেতা মোহাম্মদ মামুনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বংশাল থানা বিএনপি ও কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত আজকের এই ঢাকা ৭ আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঢাকা ৭ আসনের ধানের শীষের কান্ডারি মাটি মানুষের নেতা জননেতা হামিদুর রহমান হামিদ ভাই সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ঘরের দ্বার করে এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা ৭ আসনের এই আসন থেকে আমাদের প্রিয় নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা বিপুল ভোটে ধানের শীষে জয়যুক্ত করে ঘরে ফিরবো। আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন আমাদের এই দেশে একটি গুপ্ত রাজনৈতিক সংগঠন আছে যারা আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ তাদের লাল কার্ড দেখে তাদের মন থেকে পরিষ্কার করবে। এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 7 আজকে নির্বাচনী জনসভা কোতোয়ালি এবং বংশাল থানার যৌথ উদ্যোগে আজকে সবার সভাপতি এবং ধানের শীষের কান্ডারি মা মাটি ও মানুষের নেতা, ঢাকার কৃতি সন্তান, আমার পুরান ঢাকার ভাই জনাব হামিদুর রহমান হামিদ ভাই। অত্র নির্বাচনে আমরা যে প্রার্থী পেয়েছি উনি আমাদের দুঃসময়ের নেতা, উনি আমাদের নেতা কর্মীদের দুঃসময়ে আগলে রেখেছিলেন, উনি আমাদের কোনোদিন ছেড়ে যাননি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উনি জয়যুক্ত হয়ে আসলে আমার এটা আত্মবিশ্বাস উনি আমাদেরকে ছেড়ে যাবেন না। উনি মানুষের সুখ দুঃখে পাশে থাকবেন, পাশে ছিলেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকবেন। শকুনের খাবার এখনো হয়নি
এখানেই শেষ। ফ্যাসিবাদ সরকার সকালে ঘুম থেকে উঠে তারেক রহমানের নাম জপত, রাতের বেলায় তারা তারেক রহমানের নাম জপত। এখন ফ্যাসিবাদের যে দোসর আওয়ামী শকুনরা, এই শকুনরা এখন যারা জামাত, এই জামাতিরা এখন তারা কি করছে, সকালে উঠে তারেক রহমান, রাতে উঠে তারেক রহমান। ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে আমার মা বোনেরা, আমার মা বোনদেরকে যে কথা বলেছেন পতিতা, আমি আমার মা বোনদের কাছে অনুরোধ, ব্যালটের মাধ্যমে 12 তারিখে ধানের শীষে আপনারা ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবেন এবং ঢাকা 7 আসনের হামিদুর রহমান হামিদ ভাইকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এরপর আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, প্রথম ঢাকার কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা হাজী মোহাম্মদ নাজিমুদ্দিন নাজিম এখন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বংশাল কোতোয়ালি আয়োজিত আসন্ন নির্বাচন উপলক্ষে করে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, সে সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের ঢাকা সাতের আগামী ধানের শীষের কান্ডারি জনাব হামিদুর রহমান হামিদ সহ সেন্ট্রাল নেতা, থানা, ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় অনেক সংক্ষিপ্ত, বলার অনেক কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে কিছু বলবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা হামিদুর রহমান হামিদ উপস্থিত হয়েছেন। এই কোতোয়ালি থানা, এই বংশাল থানা, আমরা হামিদ ভাইয়ের পক্ষে আছি কিনা একটু হাত তুলিয়ে জানিয়ে দেন। আপনারা সবাই হামিদ ভাইকে সমর্থন করবেন। হামিদ ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা হামিদ ভাইকে হামিদুর রহমান হামিদের নামের পরে আগামী 12 তারিখে একটা ছোট্ট সংযোজন করতে চাই, সেটা হচ্ছে হামিদুর রহমান হামিদ এমপি। এই এমপিটা আমরা হামিদুর রহমান হামিদ ভাইকে উপহার দেব, আপনারা দিলেন। আমরা হামিদ ভাইকে নিরাশ করব না, ইনশাআল্লাহ। আমাদের ভোট, প্রতিটা ভোট হামিদ ভাইয়ের নামে বরাদ্দ হয়ে গেছে, আমাদের প্রতিটা ভোট ধানের শীষের নামে বরাদ্দ হয়ে গেছে। হামিদ ভাইকে আশ্বস্ত করতে চাই, আপনি আমাদের কাছে উপর ভরসা রাখুন, আপনি আমাদের কাছে নিরাশ হবেন না ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য, রাজপথ আন্দোলনের সংগ্রামী নেতা লতিফুল্লাহ জাফর এখন বক্তব্য করতেছে। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বংশাল কোতোয়ালির আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকে ঢাকা 7 আসনের কান্ডারি, এই পুরান ঢাকারই কৃতি সন্তান, আমাদের বংশালের 33 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান হামিদুর রহমান হামিদের উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগরের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার বিগত আন্দোলন সংগ্রামের সংগ্রামী আমার সহযোদ্ধা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নির্বাচনী জনসভায় এই হামিদুর রহমান হামিদ কে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। উনি পুরান ঢাকারই ছেলে এবং এই পুরান ঢাকায় কি কি সমস্যা আছে উনি সেটা অবগত আছেন। আমাদের গ্যাসের সমস্যা, জলাবদ্ধতা এবং ব্যবসায়ীদের যে সমস্যা, এলাকায় চাঁদাবাজি এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাদের অত্যাচার, এইগুলিকে নিয়েও কিন্তু উনি অবগত আছেন। ইনশাআল্লাহ আমি আশা করব যদি আপনারা তাকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে উনি
এইগুলি সমস্যার সমাধান করবেন বলে আমি বিশ্বাস করি। আর আমাদের এই নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক পরিশ্রম করছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আগামী 12 তারিখ এই ধানের শীষের প্রতীকের পক্ষে আপনারা প্রতিটি কেন্দ্র পাহারা দিবেন এবং সকাল সকাল ফজর নামাজ পড়েই সেখানে উপস্থিত হবেন। এখানে কিন্তু অন্য একটি দলের নেতা কর্মীরা, মহিলা বিশেষ করে বোরকা পরে, তারা অনেক ব্যালট নিয়ে হয়তো সেখানে উপস্থিত হবে এবং ব্যালট বাক্সে ঢালবে। সেই দিকে দৃষ্টি রেখে যারা পুলিং এজেন্ট থাকবেন তাদের দৃষ্টি সজাগ রাখতে হবে, যাতে এই দুর্বিষহ এটা না করতে পারে তারা। সেই দিকে দৃষ্টি রেখে আপনারা আগামী 12 তারিখ প্রতিটি কেন্দ্র কেন্দ্র পাহারা দিবেন, এই বিশ্বাস রেখে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন সবাই ওই বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা মহানগর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা আবু মোহাম্মদ মাইনু ভাইয়ের বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্নেহভাজন প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ, আমার ছোট ভাই, আমি অত্যন্ত স্নেহ করি এবং ভালোবাসি। আমার 2 সহকর্মী এখানে উপস্থিত আছে এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সকলকে আমি নাম বলার সময় নাই, তাই নাম বললাম না। ভাইগণ, আপনারা 2টার আগের থেকে এখানে এসে বসে হয়েছেন না? 2টার আগের থেকে বসে হয়েছেন। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব, 12 তারিখে ফজরের নামাজ পড়ে সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে লাইন দিবেন। পারবেন? 2 হাত তুলে দেখান। আপনারা ওয়াদা করলেন আমার সাথে, আপনারা লাইন ধরবেন 12 তারিখে। 12 তারিখে আমরা খবর দেখিয়ে দিব। আমরা কিন্তু মনে রাখবেন, একটা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে। তাদের ওয়ার্ডের, থানার, ইউনিটের প্রেসিডেন্ট, সেক্রেটারিকে আপনারা জানেন? কেউ বলতে পারবেন? আপনারা চিনি না তারা কারা? আমরা যুদ্ধ করছি একটা অদৃশ্য শক্তির সাথে। এই ইবলিস শক্তি, অদৃশ্য শক্তি হলো ইবলিস। এই ইবলিসকে পুরান ঢাকা থেকে আমরা হটিয়ে দেব 12 তারিখে। আপনারা ঘরে ঘরে প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এখন বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামী নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্মানিত সদস্য আলিমুর রহমান নাদির। এখন আমাদের সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইকে এমনি একটা তার নিজের হাতে টেস্ট করা একটা ছবি উপহার দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য সংক্ষিপ্ত। আমরা এই হাবিবুর রহমান হাবিব একটা অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উদাহরণ অধিকারী। আপনারা দেখেছেন, উনাকে সাপোর্ট করার জন্য, উনাকে সমর্থন করার জন্য আমাদের মাঝে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি যুব বিষয়ক সম্পাদক উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কাজেই আমাদের সাথে আরো সম্পৃক্ত হয়েছেন বছর বছর কখন ঢাকা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক। আমি একটি কথা বলবো, যারা টিকিট বিক্রি করে বেহেশতের, তারা বেঈমান, তারা রাজাকার, তারা আল বদর শামস
যারা মহিলাদের উন্নয়ন করে বলে তারা জাতীয় যুদ্ধের সময় মহিলাদের সাথে বেইমানি করেছে, রাজাকারি করেছে, দেখেছেন না? তাদের কথা বিশ্বাস করার কোনো যুক্তিকতা নেই। কাজেই তারা হচ্ছে একটা বেইমান সাথে মিথ্যাবাদী। কাজেই তাদেরকে স্মরণ না করে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ হামিদুর রহমান হামিদকে সংসদে পাঠাবেন এবং আপনাদের সকল কাজ করার সুযোগ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ চন্দ্র খালেদা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আলিম ভাই। এখন আপনার সাথে বক্তব্য দিয়েছেন সাবেক কমিশনার, বারবার নির্বাচিত কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মোশাররফ হোসেন খোকন। জনাব মোশাররফ হোসেন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি থানা, বংশাল থানা, আজকে আমাদের হামিদুর রহমান হামিদের ধানের শীষের জনসভার উপস্থিত আছেন আমাদের ধানের শীষের কান্ডারে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বিশিষ্ট হাতিয়ার, যার হাতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ ওঠাই দিয়েছে। ঢাকা মহানগরের সাবেক যুবদলের অন্যতম সভাপতি, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক ভিপি, আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির শেষ সচিব, সহসের সচিব সম্পাদক আব্দুল কাদের জুয়েল ভুইয়া, উপস্থিত আছেন আমাদের এই কোতোয়ালি, বংশাল এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, অত্র এই এলাকার বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন। আমরা সবাই 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের হামিদুর রহমান হামিদকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। জয়যুক্ত করে সংসদে পাঠাবো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই বাংলাদেশের উন্নয়ন করে বিশ্বের বাজারে আমাদের এই বাংলাদেশকে মাথা দাঁড় করে উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। আমি একটি কথা বলে শেষ করবো আমার বক্তব্য। আমি 4-5 দিন আগে আমাদের ঢাকা পুলিশের একজন ডিসি আছে, তার একটা অফিস আছে, আপনারা জানেন, ঢাকা শরীফ মন্দিরের সামনে। আমি একটি কাজে ওখানে গিয়েছি, দেখি একটি লোক সে নিজেকে পরিচয় দিচ্ছে আমি কোতোয়ালি থানার জামাতের আমির এডিসি সাহেব, আমি আপনাকে 12 তারিখের পর দেখে দিব। একজন পুলিশ অফিসারকে যারা তার অফিসে বসে ঠেট দিতে পারে, আপনাদের সবার এই জামাতের আমির কোতোয়ালি থানা আমাদের সবাই 12 তারিখে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হামিদুর রহমান হামিদ জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত, যার সাথে দীর্ঘদিন কারাগারে থাকার আমাদের সৌভাগ্য হয়েছিল, সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, জননন্দিত জননেতা, আজকের সভার বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক, জননন্দিত জননেতা আব্দুল কাদের ভূঁইয়া আছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। ঢাকা 7 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সাবেক ছাত্র নেতা, জনপ্রিয় জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচনী জনসভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মির নেওয়াজ আলী নেওয়াজ, এখানে খোকন ভাই, জাফর ভাই, নাদিম ভাই, ABM পারভেজ রেজা, আসিফ রহমান বিপ্লব, গাফফার, মঞ্জু, মুস্তাক, জোবায়ের, স্বপন সহ আরো অনেকে উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার নির্বাচনী জনসভায় এসেছি ওনাকে আপনারা সবাই চিনেন। উনি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে তিল তিল করে নেতৃত্বের আশায় আসীন হয়ে আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1989 সালে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ কলেজ, তৎকালীন বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা সৌহার্দ্য এবং সেতু বন্ধন সবসময় ছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা বহুবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শানিত করার জন্য, আরো বেগবান করার জন্য। স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই, মরণপণ লড়াই, সেই সময় জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে সূচনা করেছিল। সেই লড়াইয়ের অন্যতম সৈনিক আজকের এই হামিদুর রহমান হামিদ ভাই। উনি, আমি যখন থেকে দেখেছি 89-90, অনেক লম্বা সময়, কিন্তু আজ থেকে প্রায় 36 বছর আগের কথা বলছি, ছাত্র নেতাদের বিষয়ে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এই এলাকার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কবি নজরুল কলেজ, সরোয়ার্দী কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য যার ছিল অসীম মায়া। ছাত্রদের যে কোনো সমস্যা এবং সংকটে পাশে যে দাঁড়াতেন আমাদের হামিদ ভাই। যেমনি স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথের লড়াই উনি অগ্র সৈনিক হিসেবে ভূমিকা রেখেছেন, একইভাবে ছাত্র ছাত্রীদের আবাসন সংকট, ছাত্র ছাত্রীদের যে কোনো সমস্যার সমাধানেও হামিদ ভাই ছিলেন দিল খোলা টাইপের মানুষ। উনি নিভৃতে গোপনে মানুষের পাশে দাঁড়ান, কোনো প্রচার নেই, বলতে চান না, মুখ লুকিয়ে রাখেন, কিন্তু মানুষের সমস্যার জায়গাটিকে চিহ্নিত করে সেটাকে উনি সমাধান করে দেন নিভৃতে। একজন মানবিক নেতা বলতে যা বোঝায়, আগামী দিনে যাদের নেতৃত্বে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই, যে মানবিক এবং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান, যিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের মেলাবন্ধন তৈরি করে এই পুরান ঢাকার এই 7 সংসদীয় আসনকে, একসময় এই আসনটি কিন্তু বাংলাদেশের ঢাকা, রাজধানী তো ঢাকা,
ঢাকার রাজধানী ছিল এই বংশাল এলাকা। এই বংশাল এক সময় কিন্তু ঢাকার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ছিল। সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আপনাদের গণমানুষের নেতা জনাব হামিদুর রহমান হামিদকে ধানের শীষের প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন। উনি বিশ্বাস করতে চান হামিদুর রহমান হামিদি পারবে পুরান ঢাকার যে ঐতিহ্যকে রক্ষা করে আগামী দিনে লুটপাট নয় উৎপাদনের রাজনীতি চালু করতে। হামিদুর রহমান হামিদি পারবে ভয়ের রাজনীতি নয়, সকলকে নিয়ে সামনে মানবিক মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে। কোন বৈষম্য নয়, হামিদুর রহমান হামিদি পারবে ন্যায্যতা, ইনসাফ এবং সকলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে। আমরা তো তাই চাই। আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা চাই মানবিক বাংলাদেশ, আমরা চাই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চর্চা, আমরা চাই জবাবদিহিতা। যিনি সংসদে যে জনগণের পক্ষে কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন, যিনি ভুল করলে জনগণ প্রশ্ন করতে পারবেন, যার কাছে যেতে পারবেন, সেই জায়গাটাই আমরা নিশ্চিত করতে চাই। আমি বলতে চাই বাংলাদেশে আগামী দিনের রাজনীতি হবে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের মানুষকে বাঁচানোর রাজনীতি। আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফার ভিত্তিতে, যার ধারাবাহিকতায় বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। যে 31 দফা দিয়ে বাংলাদেশকে উনি মেরামত করতে চান, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চান, বাংলাদেশের সকল মতের মানুষকে নিয়ে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। সেই রাজনীতি আমরা আগামী দিনে করতে চাই। আমি বক্তব্য লম্বা করব না, বক্তা আরো আছেন, মাগরিবের আজান দিয়ে দিবে। একটি কথা মনে রাখবেন, যারা ধর্মকে রাজনীতি নামে ব্যবহার করতে চায়, যারা বলেন বেহেশত ওনারা নাকি দিতে পারবেন না, আপনারা এখানে প্রায় ম্যাক্সিমামই মুসলমান, সামনে মসজিদ, বেহেশতের মালিক কে? আরশের মালিক কে? বিচারের ফয়সালা কে করবেন? এটা কি কোনো মানুষ করতে পারে? যিনি এই ফয়সালা করছেন উনি কি শিরিক করছেন না? আর যদি শিরিক করেন উনি কুফরিতে লিপ্ত। আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের এক বোন বলে গিয়েছে, জামাতের আমির আমাদের কর্মজীবী মা বোনদেরকে পতিতার সাথে তুলনা করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়ন, মেয়েদেরকে, আমাদের মায়েদেরকে যদি রাজনীতি সহ, ব্যবসা সহ, চাকরি সহ, শিক্ষা দীক্ষায় যদি এগিয়ে নিতে পারি, এদেশের অর্ধেক নারীরা যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে। সেই নারীদের অগ্রযাত্রাকে যারা রুখে দিতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা করে আমাদের মা বোনদেরকে হেয় করতে চায়, তাদের বিরুদ্ধে কি আমাদের রুখে দাঁড়াতে হবে না? অবশ্যই রুখে দাঁড়াতে হবে। এবং এই রুখে দাঁড়ানোটা আমরা ব্যালটের মাধ্যমে করতে চাই। আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা এই ফয়সালা 12 তারিখে করতে চাই। প্রিয় সমাবেশ, 12 তারিখ মনে রাখবেন, নির্বাচনকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র আছে। একটি পক্ষ নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে অথবা জাল ভোট দিয়ে অথবা কোন প্রশাসনিক টেকনিক খাটিয়ে ধানের শীষের জয় যাত্রাকে ছিনিয়ে নিতে চেষ্টা করবে। 17 বছর আমরা লড়াই করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি, জেল কেটেছি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের এই অধিকারকেও ছিনিয়ে নিতে দিতে পারবে? আমরা দিব। তার জন্য আমাদেরকে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ব। ফজরের নামাজ পড়েই আমরা ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে আমরা
শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে নিব। ভোট হবে, ভোটের রেজাল্ট কেন্দ্র থেকে ঘোষিত হওয়ার পরে ডিসি অফিস থেকে ফাইনালি আমাদের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু কেন্দ্র ছাড়া চলবে না, ডিসি অফিস ছাড়া চলবে না। যত ধরনের রক্তচক্ষু হোক, অতীতে লড়াই করে অভিজ্ঞতা এই পুরান ঢাকার মানুষের সবচেয়ে বেশি। পুরান ঢাকার মানুষ যখন রাত পথে বুকচিতে লড়াই করে তখনই ধানের শীষ এগিয়ে যায়। তাই পুরান ঢাকার মানুষের প্রতি আমার একটা আহ্বান থাকবে, এই 7 আসন থেকেই কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রা, ভোটের যে স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই, সেই অগ্রযাত্রা নিশ্চিত করার জন্য এই 7 আসন থেকেই আমরা আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানকে প্রথম সিটটি উপহার দিতে চাই। আর সেই কাফেলায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের নেতা, আমাদের নেতা, সকলের নেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষে ধানের শীষের বিজয় উল্লাসে আমরা মেতে উঠবো, সে প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। হামিদ ভাই যোগ্য লোক, জয়ের মালা ভারী হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, হামিদুর রহমান হামিদ ভাই জিন্দাবাদ। ধন্যবাদ জুয়েল ভাই। এখন আপনাদের সামনে বর্তমানে আসেন বারবার কারেন্ট দিচ্ছে দুজন নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ মনির হাজী এখন বক্তব্য রাখবেন আপনার সামনে। বেকি কর্ম ঘটিয়ে এখন আপনার সামনে বক্তব্য রাখবেন মনির চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ত্রয়োদশ সংসদ নির্বাচনের জনপ্রিয় প্রার্থী, ধানের শীষের প্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদ ভাইয়ের আজকে এই বিশাল গণসমাবেশে আমি প্রটোকল ব্যত্যয় ঘটিয়ে প্রার্থীর অনুরোধে আমি 2 মিনিট বক্তব্য দিতে দাঁড়িয়েছি। আমাদের মাঝে 1 মিনিট। আপনারা সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরা ভালো থাকবো, কেননা আমাদের মার্কা হলো ধানের শীষ। এই ধানের শীষ না থাকলে আমরা না খেয়ে মারা যাবো। কাজে ধানের শীষ প্রতিদিন 3 বেলা আমরা ভাত খাই, এই ধানের শীষ আমাদের নিত্যদিন আমাদের প্রয়োজন। কাজেই আজকের মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহ কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক জনপ্রিয় সভাপতি জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি নওয়াজ ভাই। মঞ্চে আমার সহযোদ্ধা যারা রাজপথে কারাগারে অনেক জায়গায় সাক্ষাৎ হয়েছে সব ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, আমরা যেই নেতা রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার স্মৃতি সারা বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে এখনো বেঁচে আছে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে সরিয়েছেন, তার মার্কা ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ, আমাদের হামিদুর রহমান হামিদ ভাইয়ের মার্কা ধানের শীষ। ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমাদের হামিদ ভাইকে ধানের শীষে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে আমাদের চেয়ারম্যান জননন্দিত জনতা জনাব তারেক রহমানকে বিজয়ের মালা পরাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, হামিদুর রহমান জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা কলেজের সাবেক ভিপি, সাবেক যুবনেতা, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহকারী যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।